जय गुरु जय शिव। नमस्कार प्रिय दर्शकबृंद, आज नित्य पूजा प्लेलिस्टेर पंचम भिडियो निये एसेछि। आज के आमरा कुशांगुरी धारण सम्पर्कित आलोचना करते चलेछि। এই পূজায় বসে আমাদের সামান্য কাণ্ডের মধ্যে এই কুশাঙ্গুরি ধারণও পড়ে। এই কুশাঙ্গুরি ধারণের বিশেষ महत्व রয়েছে এই পুজোতে। আমরা কুশাঙ্গুরি ধারণ কেন করি? কারণ কুশাঙ্গুরি ধারণ করা মানেই হচ্ছে পবিত্রতাকে রক্ষা করা। আমরা যে কুশাঙ্গুরি ধারণ করছি সেই কুশাঙ্গুরি ধারণের ফলে আমাদের পবিত্রতা বজায় রয়েছে। এই যে কুশাঙ্গুরি ধারণ করব, কোন অঙ্গুলিতে করব সেটি আজকে আমরা জানছি। তারপরে আমরা জানব কুশাঙ্গুরি ধারণের মন্ত্র। তারপর আমরা জানব এই কুশাঙ্গুরি ধারণ করলে কি হয়, কেন করতে হয়। তারপর আমরা জানব এই কুশাঙ্গুরি যদি কুশ না থাকে, কুশাঙ্গুরি যদি না থাকে সেক্ষেত্রে আমরা কি করতে পারি। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। তাহলে প্রথমে বলে রাখি, আমরা কুশাঙ্গুরি যে ধারণ করব, এই কুশাঙ্গুরি ধারণ করব ডান হস্তের অর্থাৎ দক্ষিণ হস্তের অনামিকা আঙ্গুলিতে এবং বাম হস্তের অনামিকা আঙ্গুলিতে। এই দুটি আঙ্গুলিতে দুটি কুশাঙ্গুরি আমরা ধারণ করতে চলেছি, ধারণ করব। এবং যদি কুশাঙ্গুরি না থাকে সেক্ষেত্রে আমরা তর্জনীতে রৌপ্য অঙ্গুরি এবং অনামাতে স্বর্ণ অঙ্গুরি ধারণ করব। এটি একটি হস্তে ধারণ করলে হয়ে যাবে, তাহলে আর কুশাঙ্গুরি ধারণ করার কোনো প্রয়োজন নাই। তা কুশাঙ্গুরি আমরা কিভাবে ধারণ করব মন্ত্রপাঠ পূর্বক সেটা দেখে নিই। এইরকম দুটি কুশাঙ্গুরি আপনাদের কাছে থাকতে হবে। এরকম দুটি কুশাঙ্গুরি নিয়ে মন্ত্রপাঠ পূর্বক আমরা দক্ষিণ হস্তের অনামাতে পড়ে নেব। ওম ভেরেঞ্চি নাথহৎপণ্যা পরামিষ্ঠে নিশিরগজা নুদা সর্বাণি পাপানি দর্ভশস্তে করো ভবা। এরপর এটি গেল দক্ষিণ হস্ত। এরপর বাম হস্তের অনামিকাতে আমরা কুশাঙ্গুরি ধারণ করব। এর মন্ত্র হচ্ছে ওম ত্বং ব্রহ্মা ত্বং বিষ্ণু রুদ্রস্ত্বং প্রজাপতিঃ তমেব ভগবন দেব বটু দেব নমস্তুতে। এই মন্ত্র পাঠ পূর্বক আমরা দুই হস্তে দুটি কুশাঙ্গুরি ধারণ করেছি। এবার আসি, এই কুশাঙ্গুরি আমরা কেন ধারণ করে থাকি। এই কুশাঙ্গুরি ধারণ করার কারণ হচ্ছে, আমরা যখন পুজোয় বসি তখন আমাদেরকে ন্যাস করতে হয়। ন্যাস করার সময় বিভিন্ন শরীরের অপবিত্র স্থান স্পর্শ করা হয়। তারপর পূজা চলাকালীন নানা জায়গায় হাত যায়। এই নানা রকম কর্ম করার জন্য হাত কখনো না কখনো অপবিত্র হয়ে থাকে। এমনকি আমরা যে আসনে বসে থাকি সেই আসনটি কিন্তু আমাদের পা দিই তারপরেই বসতে হবে, পা স্পর্শ থাকে। সেই আসনটিও কখনো না কখনো আমরা স্পর্শ করি আসন শুদ্ধির সময়। সেক্ষেত্রে আমাদের দোষ লাগবে না এই কুশাঙ্গুরি ধারণ করার জন্য। এটি পবিত্রতা রক্ষা করে, সুচিতা রক্ষা করার কাজেই এই কুশাঙ্গুরির কাজ। যদি আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের পরিচিত মহলে এই ভিডিওটি শেয়ার করবেন। নমস্কার।